সন্ধ্যাবেলায় গেস্টরা সবাই আসতে শুরু করে দিয়েছে। আমাদের সব ধরনের প্রিপারেশনস আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। তো আমরাও সুন্দর করে রেডি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিবডি। আমি সাদিয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই দাওয়াত ভ্লগের ২য় পর্বে। হোপফুলি আপনারা সবাই প্রথম পর্বটা এনজয় করেছেন। প্রথম পর্বে মেইনলি আপনাদের সঙ্গে রান্না-বান্না, প্রিপারেশনস এইসব শেয়ার করেছি। আর এই পর্বে থাকছে খাওয়া-দাওয়া, গল্প, তাছাড়াও আমি যে নাইট স্টে করেছি তার পরের দিন পর্যন্ত থেকেছি দুপুর পর্যন্ত। তার সবকিছু অ্যাক্টিভিটি এই পর্বে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে আমি, আহসান আর তানজিল বসে আছি। ও আমাদের ভাইদের মধ্যে সবার ছোট। আমরা গল্প করছিলাম। তারপর আমি কিছু নাস্তার আইটেম রেডি করে নিচ্ছিলাম। এখানে ছিল গরম গরম মোগলাই। এছাড়াও আম্মু বিফ সমোচা রেডি করে রেখেছিল আগেই। সেগুলো ভেজে নেওয়া হচ্ছে গরম গরম সার্ভ করার জন্য। আসলে আমি বা আমার ফ্যামিলি সবাই বাইরের খাবারের থেকে হোমমেড খাবার বেশি পছন্দ করি। আর ম্যাক্সিমাম খাবারই থাকে আমাদের হোমমেড খাবার। খুব অল্প সংখ্যক খাবারই থাকে বাইরে থেকে কেনা খাবার। তো এই ছিল আমাদের নাস্তার টেবিল বা ইভিনিং এর আইটেম। তো এই যে ঝিনুক পিঠা, তারপর আম্মু হাতে সেওই রান্না করেছিল সেটা, তারপর গরম গরম মোগলাই, তারপর মেরা পিঠা ছিল, সেটা মেরা পিঠাটা খাওয়ার জন্য সাথে ছিল গরুর মাংস আর বিভিন্ন রকমের ঝাল ঝাল ভর্তা। আমার তো সেদিন ভর্তা দিয়ে মেরা পিঠা খেতে ভীষণ মজা লেগেছিল। আমি তো গরুর মাংস টাচও করিনি, এই সবুজ ভর্তাটা খেতে অসাধারণ রকমের মজা হয়েছিল। এছাড়াও এই যে বিরান পিঠা ছিল, বিফ সমোচা ছিল। তো আপনারা তো নাস্তার প্রিপারেশনস বা খাবারগুলো রান্না করা দেখেছেন। প্রথম পর্বে এই সব কিছু প্রিপারেশনস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে নাস্তার টেবিলে সবাই খাবার এনজয় করছিল। আর আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি আমি যে কাদের দাওয়াত ছিল। আসলে সেদিন আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ি সবাই এসেছিল আর প্রমিস শ্বশুরবাড়ি সবাই এসেছিল, মানে আম্মুর দুই বেয়ানরা সবাই এসেছিল, আমার আন্টিরা ছিল, আমার ফুপু ছিল, আমার কাজিনরা ছিল। আর এই যে আমার আম্মু আন্টিরা সবাই পানের বাটা নিয়ে বসে গেছে গল্প করার জন্য। পান খেতে তারা বেশ পছন্দ করে। আমার দাদু নানু থাকতে তারাও অনেক পছন্দ করত। এখানে আমার আম্মু, আন্টি, আমার শাশুড়ি মা ছিল, আমি ছিলাম। আমরা একটু গল্প করেই নিচ্ছিলাম। তারপর ড্রয়িং রুমে আবার আহসান আর তানজিল খেতে খেতে কি যেন গল্প করছিল। যখন দেখলো আমি ক্যামেরা ধরে আছি তারা আমার দিকে তাকিয়ে হাসছিল। মানে ক্যামেরা দেখে ওদের এখন এক্সপ্রেশন এক্সেসিভ হয়ে গেছে, মানে এক্সট্রা ফানি এক্সপ্রেশন দিচ্ছিল, যেটা কিনা ক্যামেরায় বোঝাই যাচ্ছিল। আপনারা হয়তোবা বুঝতে পারছেন এগুলো তাদের বানানো। তারপর আমাদের ডিনারে ছিল বিফ তেহারি। আমরা সবাই তেহারি এনজয় করেছি। তারপর এই যে পাকা আমগুলো দেখছেন, এগুলো হচ্ছে প্রমিস শাশুড়ি মায়ের নিজের হাতে লাগানো গাছের আম। তো আন্টি নিয়ে এসেছে আম্মুর জন্য। মাশাআল্লাহ আমাদের দুই বোনের শাশুড়ি মা, মানে আম্মুর দুই বেয়ান, আম্মুকে রেখে তো নিজের গাছের জিনিস খেতেই পারে না। তো যাই হোক, তারপর দিন দুপুরবেলা লাঞ্চে আম্মু আমার পছন্দের মাছ ভুনা করেছিল, মাছের ডিম ছিল, এটা আমার ভীষণ পছন্দ। আম্মু সব সময় আমি যখনই আসি আমার সব পছন্দের আইটেম গুলো রান্না করে। আমি যতই মানা করি আম্মু করো না করো না, তারপরেও করবে। এই যে ছোট মাছ ভাজা, এটা ভীষণ পছন্দ। এটা হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল, এটাও খেতে আমার ভীষণ মজা লেগেছিল সেদিন। আর টমেটোর টক, এটার কথা আর কি বলবো, এটা আমার অল টাইম ফেভারিট। আম্মুর হাতেরটা তো বেস্ট হয়। আসলে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাও আমার খাবার দাবারের দিকে খুব খেয়াল রাখে, সবসময় আমাকে আদর করে করে খাওয়ায়, এটা আম্মু জানে। তারপরেও আসলে মায়ের মন তো, সবসময় আম্মু চেষ্টা করে আমি যখনই যাই আমার পছন্দের খাবার দিতে। তো এই ছিল আমার লাঞ্চ প্লেটার। আমি গাছের কাঁচামরিচ দিয়ে মজা করে লাঞ্চটা এনজয় করছিলাম আম্মু আব্বুর সঙ্গে। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকছে, আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা আমাকে ফেসবুকে ফলো করছেন আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই সাপোর্টটাই আমাকে অনেক অনেক হেল্প করে আমার এই পেজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের গেটের সামনে হঠাৎ করে আমি বিড়ালের মেও মেও শুনতে পাই। তো আমি আর বুসা গিয়ে দেখি একটা বিড়াল ছানা এসেছে। বিড়াল ছানা না ঠিক, এটা বড় বিড়ালই। তো বুসা আমাকে বললো যে ও প্রতিদিনই আসে, ও মেবি বিল্ডিং এই থাকে বা আশেপাশে কোথাও থাকে। বাট তখন যেহেতু একটু শীত শীত ছিল, তো আমরা ওর জন্য একটা থাকার ব্যবস্থা করে দিলাম আমাদের সিঁড়ির সামনেই। ওর যেন শীতে কষ্ট না হয় আর একটু কমফোর্ট পায়, সেজন্য আমি সিঁড়ির জানালাগুলো, গ্লাসগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ ওই জায়গাটাতে খুব আরাম করে বসেছিল। আর তারপর আমরা ওকে পানি দিলাম, খাবার দিলাম, মাশাআল্লাহ ও খাচ্ছিল। আর ওর একটু আদরও মনে হয় লাগবে। ও আমাদের পায়ের কাছে এসে আদর নেওয়ার জন্য একদম ম্যাও ম্যাও করছিল আবার। তো আমরা ওকে আদর করে দিলাম। আর একটু পরেই আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তো আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে।